মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আপনারা রবিবারের ব্লগ দেখছেন। ভিডিওটা আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকে রবিবার, ঋষির পড়া থাকে 9:30 থেকে। মানে আজকের পড়াটা যেহেতু একটু দূরে, ও 9:15 বা 9:10 মধ্যে বেরিয়ে যায়। হেঁটেই যায়, একটু টাইম লাগে। হ্যাঁ, তবে এখানে আমিও অনেক দিন ঋষিকে নিয়ে যাওয়া আসা করি, বা কারোর সাথে দেখা হলে সেরকমভাবেও পাঠিয়ে দিই। একা সবসময় এই পড়াটা ছাড়ি না, কেননা যেহেতু রেল লাইনটা থাকে, পারাপার করতে হয়। তো সকালবেলা যেটাই আমার বাসি কাজটা সেরেই, যেটা আমার ফার্স্ট কাজ হচ্ছে চা খাওয়া। কারণ আমি অনেকবারই বলেছি যে আমি চা খাই বিস্কুট খাওয়ার জন্য। আর হ্যাঁ, আজকে ঋষি বলল যে মা, আজকে একটু তাহলে আমুল স্প্রে দুধ আমাকে গুলে দাও, আমি সেটা একটু খাবো। দুধ এমনি ঋষিকে তো দুধ দিই না, সকালবেলা জল বিস্কুট খায়। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, সব দিন জল বিস্কুট না খাক, চিড়ে ধুয়ে একটু খেলো বা একটু মুড়ি খেলো। শীত পড়লে একটু সুজিটাও বানিয়ে দিই, তবে যেহেতু এখন খুবই গরম, সুজিটা আর দিচ্ছি না। তাও এর মধ্যে বলছিলাম যে ঋষি একটু সুজি বানিয়ে দিই, তো খেতে চায় না। আবার আমি না সুজি খুব ভালো খাই। মানে এই যে সুজির কথা উঠলো, তাই একটু মনে পড়ে গেল। যদিও খারাপ স্মৃতি, কষ্টের বা বেদনাদায়ক স্মৃতি, তবু মনে পড়লো আমার প্রথম ছেলে যখন এসেছিল, ক্যারি করেছিলাম, তখন না আমি সুজি খেতাম। মানে ওটা ভালো লাগতো। সবসময় কিছু খেতে পারতাম না। আমার সুজি, মানে কি, সুজিটা ভাজতামও না, একদম সেদ্ধ করে দুধ আর চিনি দিয়ে, সে আমুল স্প্রে দুধ হোক বা প্যাকেট দুধ হোক। তবে আমি নিজে যতদিন সংসার হয়েছে, মানে নিজে চা বানাচ্ছি বা কিছু করছি, আমার না আমুল স্প্রে দুধটা খেতেই ভালো লাগে। আরও তো অনেক রকম হয়, যেমন আমুলিয়া যে সবুজ যে প্যাকেটটা হয়, আমার একদমই ভালো লাগে না। তো ওটা খেতাম, বেশি কিছু খেতেই পারতাম না। একদম যাই খেতাম তাই বমি হতো, খুব কষ্ট হতো। তো সেই জন্য কী হয়েছে, ওটা খেয়ে থাকতাম। আর প্রথম ছেলে তো, হ্যাঁ, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে ও মারা গেছে। ও পেটে যখন ওকে ক্যারি করেছিলাম, তখন আমার চিকেন পক্স হয়েছিল। তাই জন্য ডক্টর দেখিয়েছিলাম, তখনই বলেছিল যে ও স্পেশাল হতে পারে বা কিছু হতে পারে। তো তারপরে ও ডেলিভারি হওয়ার পর 7 দিনের পর ও মারা যায়। তো ওই জন্য আমি এখানে একটা মেসেজ ছাড়ছি সবার জন্য, যে কারো যদি বেবি মানে পেটে এসেছেন, বুঝতে পেরেছেন, আর কোনো পক্স হয় বা কিছু, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো কেন কি, না হলে আমার যে ঘটনা ঘটে গেছে, এরকম যেন কারো জীবনে আর এরকম ঘটনা না ঘটে, সেজন্যই বললাম আর কি। হ্যাঁ, এবার তো অনেক কিছুই ভগবানের ওপর। যেমন আমার মেয়ে, তাহলে হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন হবে যে আমার মেয়ে তাহলে এরকম কেন হলো। কিন্তু সেটা জানি না, ওটা ভগবানের ইচ্ছে। কেন কি, ওকে ক্যারি করার পর আমার বাবা আমাকে নিয়ে যায়, বা ওখানে থাকি, খাওয়া দাওয়া টাইম সব ভালো ভালো ডাক্তার দেখানো, অনেক টেস্ট করা, যেরকম নর্মাল হয়, কিন্তু কোনো কিছুই কিন্তু ধরা পড়েনি। তো আমি ভগবানকে এটাই ভাবি যে আমার বাপের বাড়ি বা আমার এরকম রীতিশার পরিবার, যারা ওকে ভালোবাসবে, আগলে রাখবে, সেজন্যই হয়তো ভগবান আমাদের কাছে দিয়েছে। তো আমাদের কিন্তু তাতে অসুবিধা নেই। আমরা তো সবাই, আপনারা তো যারা ভিডিও দেখেন ফেসবুক বা ইউটিউব মৌসুমীর সংসার, আর ফেসবুক মৌসুমী বড়াল ঘোষ, তারা তো দেখতেই পান যে ও আমাদের রাজকন্যা, আমাদের চোখের মণি। আর হ্যাঁ, এখন আমাদের মানে পরিবারের কেন বলছে, এখন তো রীতিশা আপনাদেরও চোখের মণি। সত্যি কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যে ওকে এত ভালোবাসা দিচ্ছেন, এত, মানে আমি সেটা কি বলবো, মা হয়ে আমি বুঝতে পারছি না যে আমার মেয়েকে আপনারা এত ভালোবাসেন, এত ভালোবাসা দেবেন। যাই হোক, ঋষি এখন পড়তে যাবে, তাই ওকে একটু চিড়ে ধুয়ে একটু দুধ দিয়ে দিলাম। কেন কি, তাহলে পেটটা ভার থাকবে। আবার যখন আসবে তখন এসে দুটো ভাত করে নেবো, ভাত সেদ্ধ পাঁপড়, আমাদেরই তো এইসবই চলে। হঠাৎ না দুপুরবেলা দেখলাম কি, কেমন আকাশে একটা মেঘ, আবার এদিকে হালকা হালকা যেন মেঘ নেই, এরকম ব্যাপার, বর্ষার মতো কেমন যেন মেঘটা। তো আমি একটু সেটাই তুলে দিলাম, মনে মনে ভাবছিলাম যে বৃষ্টি আসতে পারে। তো আমাদের এর মধ্যে তাড়াতাড়ি করে ঋষিকে বললাম, ঋষি টেবিলটা গুছাও, আমরা খেতে বসবো। আর তুমি এদিকে তাড়াতাড়ি করে ইয়ে করো, টেবিলটা গুছিয়ে, আমি এদিকে ভাজা টাজাগুলো নিয়ে সব একবারে ওই ঘরে টেবিলে যাচ্ছি। তো যাই হোক, আবারও বলছি, ভিডিওগুলো একটু দেখবেন, পাশে থাকবেন। আমিও একটা আশা নিয়ে, ইউটিউব চ্যানেল বলুন, মানে ফেসবুক বলুন, তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ আমি একটা আশা নিয়ে খুলেছি যে আমি ইউটিউব থেকে কিছু একটা করব, আমার জীবন তুলে ধরবো, আমার মেয়ে, আমার ছেলে, এরকম। কিন্তু ফেসবুকটা সত্যি আমার ভালোবাসার জায়গা ছিল। যারা আমার ফেসবুকে পুরনো আছেন তারা জানেন, মানে ঋষির সব কিছু আঁকা, গান, আবৃত্তি, ঋষি তো
আগে কত গানও শিখতো, গানও করতো, আবৃত্তিও করতো। যদিও এখন ক্লাস 8 হয়ে গেছে, তো ওই জন্য ওগুলো না ও আর টেনে পারছে না, পড়ার ব্যাচের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। যেমন আঁকাটাই তাই প্রায় অনেক অসুবিধা হয়ে গেল, সেই জন্য এখন কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। তো ঠিক আছে, 8 হলো, 9, 10 হয় গ্যাপ দিয়ে পরে আবার সব শুরু করা যাবে। আর ঋষি তো এমনি নিজের ইচ্ছা মতো টুকটাক আঁকা করে, আর সবসময় সময়ও পারে না। আর হ্যাঁ, একটা কথা, যে ঋষিকে তো কেউ কিছু বললে আপনারা অনেকেই বকা দেন যে ও এত ভালো ছেলে। হ্যাঁ, আমি কিন্তু ওকে কখনোই বলছি না, কিন্তু ওর একটা সমস্যা কি, বসে থাকবে, বড্ড ধীর, মানে যে আমি এই ব্যাপারটা করে উঠে যাই, এরপরে আমি এই স্টেপটা করব, ঠিক আছে আমি আঁকতে বসেছি এরপরে করবো। আর একটা বড় সমস্যা যেটা নিয়ে ওই যে খুবই চিন্তিত, যে অঙ্কটা নিয়ে। তো যাই হোক, কিছু দুঃখের কথা শেয়ার করলাম। মানে প্রথম ছেলে হলো, মারা গেল, তারপরে মেয়ে হলো। তো ও তো ঈশ্বরের মানে সন্তান, ঈশ্বরের দান, আমাদের রাজকন্যা আদরের। তো তারপরে ঋষিকেও আবার ভেলোর থেকেই মানে ট্রিটমেন্ট করিয়ে তারপরে ওকে ক্যারি করেছি। আর আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ঋষি এর মধ্যে দেখি কি হঠাৎ ঝমঝমে বৃষ্টি আসলো। আমি বলছিলাম না আপনাদের যে কেমন মেঘটা যেন করছে এরকম। তো ঋষি দরজা জানলাগুলো দিল, আমরা সব গুছিয়ে টুছিয়ে নিলাম। এরপরে ঋষি আবার একটু বৃষ্টিতে ভিজবে এই নিয়ে বায়না করছে, তো একটু বৃষ্টিতে ভিজেওছে, ওটা আর তুলিনি। আমার কালুসোনাও নিজের জায়গা নিজে এসে গেছে। এই যে দেখুন, এইবার ঋষি বৃষ্টিতে নেমে গেছে। ওকে আর আটকে রাখতে পারলাম না আমি, যে ঋষি নেবো না। তো বৃষ্টিতে ভিজছে, এবার আনন্দ করছে। তো যাক, রাত্রিবেলাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেশ রাত হয়ে গেছে, আমরা এখন শোবো বলে প্রিপারেশান নিচ্ছি। তো এই যে ঋষি কিন্তু মশারি টাঙায়, আমি কিন্তু কোনোদিনও মশারি টাঙাই না। এই দেখুন, অনেক রাত হয়ে গেছে, দেখেছেন? তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।